আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো কুলফি। তো আইসক্রিম কুলফি কীভাবে বাড়িতে রেডি করবে সেটা তোমাদের আজকে আমি দেখাবো। তো চলো তাহলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আর এখানে আইসক্রিম কুলফি বানানোর জন্য কিন্তু তোমাদেরকে দুধ লাগবে, যে দুধটা কিন্তু পুরো গাঢ় আর পিওর হতে হবে। তো এখানে তোমাদের কাছে যদি গরুর দুধ না থাকে সেক্ষেত্রে তোমরা প্যাকেটের এই গোল্ড মিল্কটা কিন্তু নিয়ে নিতে পারো। তো আমি এই গোল্ড মিল্কটা দিয়ে কিন্তু আজকে এই কুলফিটা রেডি করব। এখানে কিন্তু আমার দুধটা খুব ভালো করে ফুটে গেছে। এবার এখানে আমি এলাচের গুঁড়ো বা এলাচকে থেতো করে দিয়ে দিতে পারো। আমি এখানে এলাচ থেতো করে দিয়েছি, তোমাদের কাছে এলাচের গুঁড়ো যদি থাকে সেক্ষেত্রে তোমরা এখানে দিয়ে দিতে পারো। তো আমি এখানে অল্প পরিমাণে এলাচ দিয়ে দিয়েছি। তো এরপর এখানে আমি একটু গুঁড়া দুধ অ্যাড করব। তো এখানে আমি গুঁড়া দুধটাকে গুলিয়ে নিয়ে কিন্তু এখানে দিয়ে দিলাম। গুঁড়া দুধ দিলে পরে কিন্তু দুধটা আমাদের খুব তাড়াতাড়ি গাঢ় হয় এবং খেতে কিন্তু আর একটা আলাদা ফ্লেভার চলে আসে। তো এখানে তারপর আমি এখানে আধা বাটির মতন চিনি দিয়েছি। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও সেক্ষেত্রে চিনির পরিমাপটা একটু বাড়িয়ে দেবে। তো আমি এখানে একটু কম চিনি দিয়ে দিয়েছি, কারণ হলো যখন দুধটা শুকিয়ে যাবে তখন অল্প হয়ে যাবে, সেই কারণে আমি এখানে চিনিটা মাপ মতো দিয়ে নিয়েছি। তো এখানে আমি স্লাইস দিয়ে দেবো। তার জন্য এখানে স্লাইসের যে মাঝখানে সাদা অংশটা সেটাকে তোমরা কিন্তু মিক্সারের মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিবে। স্লাইসের গুঁড়ো যদি আমরা দুধের মধ্যে দিই সেক্ষেত্রে কিন্তু দুধটা পুরো গাঢ় হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি থিকনেসটা খুব সুন্দর বোঝা যায়। তো আমি তার জন্য এখানে 3-4টে স্লাইসের পিস নিয়ে নিয়েছি, সেটাকে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো দুধটা কিন্তু আমার অনেকটা শুকিয়ে গেছে। এবার এটা ভালো করে দিয়ে আমি আরেকটু জাল করে নেব। এরপর এখানে আমি অ্যাড করব হলো বাদাম। তো আমি এখানে বাদামগুলোকে একদম গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে আমি যতটুকু দরকার ততটুকু পরিমাণে ছিটিয়ে নিয়ে নেড়ে নেব, আবার অল্প অল্প করে দিব আর কিন্তু ভালো করে নেড়ে নেব। তোমাদের মাথায় 1 কেজি দুধকে কিন্তু প্রায় তোমাদের আধা কেজির মতন করতে লাগবে। আর আধা কেজি দুধ যদি থাকে সেক্ষেত্রে সেটাকে 250 গ্রামের মতন কিন্তু করে নিতে লাগবে শুকিয়ে। তাহলে পরেই কিন্তু সেই কুলফিটা খেতে আরও বেশি টেস্টি হবে, কারণ যত গাঢ় হবে তত কিন্তু স্বাদ আমাদের আরও সুন্দর হবে। তো এখানে আমার হয়ে গেছে, আমি ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। তো আমার এই কুলফিটা কিন্তু পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার যে আইসক্রিমের কুপগুলো আছে তোমরা কিন্তু সেগুলোর মধ্যে ভরে নিবে। তো এখানে আমি একে একে সমস্ত কুলফিটা কিন্তু এখানে ভরে নিচ্ছি। আর এটাকে কিন্তু পুরো ঠান্ডা করে নেওয়ার পরেই কিন্তু এটা ভরতে হবে। একে একে এবার সমস্ত মুখগুলোকে আমি আটকে দিয়ে কিন্তু এটা ফ্রিজের মধ্যে রেখে দেবো। তোমরা ফ্রিজের মধ্যে একটু বেশি সময় রাখতে পারলে বেশি ভালো। তো আমি এটা 4 থেকে 5 ঘন্টার জন্য কিন্তু ডিপ ফ্রিজে একদম রেখে দেবো। দেখো আমি দিনের বেলা করেছি, আমি রাত্রেবেলা কিন্তু এটা বের করে নিয়েছি। দেখো পুরো কিন্তু একদম আইসক্রিম হয়ে গেছে। তো এটা দেখতে কিন্তু দারুণ ভালো লাগছে এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। তো আমি তো বাড়িতে ট্রাই করেছি, তোমরাও বাড়িতে ট্রাই করে কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো এটা যখন তোমরা বের করবে তার আগে একটু জলের মধ্যে এখানে ভিজিয়ে রাখবে, তাহলে পরে যে ভিতরটা যে পুরো যেহেতু শক্ত হয়ে আটকে আছে তো সেটা একটু নরম হয়ে যাবে, তারপরে খুলতে কিন্তু খুব সুবিধা হয়। তো তোমরা জল দিয়ে প্রথমে ভিজিয়ে নিবে, তারপরে কিন্তু এভাবে আইসক্রিমগুলোকে আস্তে আস্তে টেনে টেনে খুলে নেবে। দেখো এখানে আমার কুলফি আইসক্রিম কিন্তু একদম রেডি হয়ে গেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আর তোমাদের এই রেসিপিটা কতটা হেল্পফুল হলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে লাইক করে দিও। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতন টাটা।